সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতারপূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা শিমুল ভূঁইয়ার বাড়ি খুলনার ফুলতলায়। সেখানে আছেন সহকর্মী প্রবীর বিশ্বাস, যাচ্ছি তার কাছে। প্রবীর, শিমুল ভূঁইয়ার ব্যাপারে কি তথ্য জানা গেছে? সবশেষ কবে গ্রামে দেখা গিয়েছিল তাকে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। শিমুল ভূঁইয়া, যিনি আমানুল্লাহ সাইদ বা সাইদ আমানুল্লাহ অথবা শিয়াব, যে নামেই অভিহিত করা হোক না কেন, তিনি গত 10 থেকে 15 বছর ধরে আমাদের পিছনে যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে তিনি আসেননি, তাকে কেউ দেখেনি। তার আত্মীয় স্বজন সহ যারা পাড়া প্রতিবেশী রয়েছে তারা এটা আমাদের কাছে বলেছে যে তিনি এই বাড়িতে আসেন না। তবে তার পরিবার পরিজন, তার স্ত্রী একজন জনপ্রতিনিধি, তিনি থাকেন। এবং যে বাড়িটা আমরা এখন দেখাচ্ছি এটি তানভীর ভূঁইয়া, তার ভাইয়ের ছেলে, যিনি এই মামলায় অভিযুক্ত এবং যাকে হয়তো গ্রেপ্তার দেখানো হয়েছে। সেই বাড়িটিও দেখতে পাচ্ছেন তালাবদ্ধ। এটি শিয়াব ভূঁইয়াদের বাড়ি। আমরা যদি আরেকটু এগিয়ে যাই, পরপর এই অঞ্চলে তাদের নিজস্ব যারা পরিবারের সদস্য রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বংশভূত লোকজন রয়েছে, তাদের বাড়ি। এটি একজন জনপ্রতিনিধি শিপলু ভূঁইয়া, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এটি তার বাড়ি। এ বাড়িতেও জনশূন্য। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, শিপলু ভূঁইয়ার যে বাড়িটি সামনে যেটি বলা হচ্ছে সেই বাড়িটিও কিন্তু তালাবদ্ধ। আমরা এখন সেই বাড়ির এলাকাতে অবস্থান করছি, একেবারেই শুনশান নীরবতা। তার আত্মীয় স্বজন বলেছে গত দিন পর্যন্ত তারা এখানে দেখেছে বাড়ির সদস্যদের, যাদেরকে পরবর্তী সময়ের দেখা যায়নি। তারপর এই অঞ্চলে পুলিশ এসেছিল বলে বলেছে। এবং প্রতিটা বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন তালাবদ্ধ। এবং শিমুল ভূঁইয়া নিয়ে যে বক্তব্যটি আমরা পেয়েছি, একটি রহস্যময় চরিত্রের অধিকারী তিনি মূলত পূর্ব বাংলার লাল পতাকা এই বাহিনীর নেতা ছিলেন বলে লোকজন আমাদেরকে বলেছেন। এবং তিনি 1991 সালে যশোরের অভয়নগর গণেশ হত্যা মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। 1997 সালে তিনি কারাগার থেকে বের হয়েছিলেন এবং 2000 সালে ইমন আরেকটা হত্যা মামলায় তিনি আসামি ছিলেন। তিনি 2013 সালে জামিনে মুক্তি পেয়েছিলেন বলে আমরা এ পর্যন্তই জানতে পেরেছি। তবে যেহেতু তার নিজস্ব পরিবারের সদস্য নেই, আমরা একটু তার বংশভূত লোক আছে, কখন এদেরকে দেখেছেন, কখন আসছিল একটু বলবেন আমাদের? আমার সাথে দেখা হয় না অনেক কয়েক বছর, মানে আমি ছোট থাকতেই তাকে দেখছি, এরপর আর তার সঙ্গে আমার দেখা হয় না। আপনার কি হয় না? আমার চাচু শিমুল ভূঁইয়া। হ্যাঁ। আচ্ছা, তার বাড়িতে কে কে থাকতো? আর তানভীরের বাড়িতে কে কে থাকতো? শুধু কাকিই থাকতো এখানে, আর মেয়েটা তো বাইরেই পড়াশোনা সবসময় করছে। আর আর তানভীরের বড় ভাই যে একটু প্রতিবন্ধী, ও আর কাকু কাকি। আর এই বিয়ে হলে বউটা আমরা আনি নাই, বউটা ওর বাপের বাড়িই থাকে, সেখান থেকে ও পড়াশুনো করতেছে। এই জুন মাসের 30 তারিখ থেকে ওর ইন্টারমিডিয়েট পরীক্ষা। তানভীর সদ্য বিবাহিত ছিল সোহার, এবং কিছুদিন আগে বিয়ে করেছে। তার বাড়িতেও কেউ নেই। পুরো বাড়িগুলো পরপর আমরা যেগুলো দেখিয়েছি সেগুলো জনশূন্য, তারা বাড়ি নেই। তারা কোথায় গিয়েছে, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা আশেপাশের লোকজন সেটিও নিশ্চিত নয়। তবে একটি রহস্যময় চরিত্র, যেটিকে তার আত্মীয় বলেছে যে দীর্ঘ 10, 12, 15 বছর ধরে তাকে দেখতে পায়নি। সোহার।